করছি, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তৌফিক ইল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যিনি আমাদের সকলের আব্বা জান, সাইয়্যিদনা হাবিবনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন মুসলমান সম্প্রদায়ের পিতা। আল্লাহ পাক বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান ও মুত্তাকিন, ও আল্লাহর সৃষ্টিতে তোমরা যারা বিশ্বাস করো, তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের আব্বা জান, তোমাদের মুসলমান জাতির পিতা অন্য কেউ নয়, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা অন্য কেউ নয়, একজন তোমাদের পিতা মুসলিম সম্প্রদায়ের, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের আব্বা ইব্রাহিম নবীনা সাইয়্যিদনা হাবিবনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন তার বাবা, কোরআনের ভাষায় যাকে বলা হয় আযরকে তিনি প্রশ্ন করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آدَمَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ নবী ইব্রাহিম তার বাবা আযরকে প্রশ্ন করলেন, আব্বা জান, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, আপনি কি মূর্তিকে ইলাহ রূপে গ্রহণ করেন কিনা? এই যে মূর্তি দেখতেছেন, এই যে ভাস্কর্য দেখতেছেন, এই যে মাটি দিয়ে পাথর দিয়ে বিভিন্ন কলা কৌশল করে যে মূর্তিগুলোকে বানানো হয়, যেটার ভিতরে প্রাণ নাই, রূহ নাই, যেটার ভিতরে কোনো ধরনের নসর নাই, যেটাকে মানুষ যেমনিভাবে বানিয়ে রাখে তেমনিভাবে এগুলো দাঁড়িয়ে থাকে, এটার ভিতরে কোনো ধরনের ফিলিংস জানে না, কোনো ধরনের যদি একটি মশাও যদি তার গায়ে ঘুরতে বসে, আমার বাবা এই যে মশা দৌড়াইতে পারে না, মাছি দৌড়াইতে পারে না, বাবা এই যে একটি মূর্তি আসনামান আলিহা, আপনি কি এটাকে ইলাহ রূপে গ্রহণ করেন কিনা? ইন্নী আরাকা ওয়া কওমাকা, নিশ্চয়ই আমি ইব্রাহিম বলেন, নিশ্চয়ই আমি ইব্রাহিম ফি দালালিন মুবিন, আপনাকে আর আপনার কওম যারা আছে, আপনার জাতি আছে, আমি স্পষ্ট আপনাদেরকে ভ্রান্ত ভ্রষ্ট পথের মধ্যে দেখতে পাইতেছি। তাহলে বোঝা গেল নিশ্চয় বাবা বলল হ্যাঁ। আল্লাহ নবী ইব্রাহিম যখন বাবাকে বলেন, বাবা আপনি মূর্তি পূজা করেন কিনা, যেটার প্রাণ নাই, যেটার অস্তিত্ব নাই, যেটার রূহ নাই? বাবা উত্তর দিল, ইব্রাহিম কি বলো, এটা তো আমাদের দেবতা, আমার দেবতা না। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, ও আল্লাহ, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার কওম যারা আছে, আমি তাদেরকে স্পষ্ট প্রজ্ঞায় মধ্যে দেখতে পাচ্ছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু না'বুদু আসনামান ফানাযল্লু লাহা আকিফিন। এখন তারা বলল, আমরা মূর্তির পূজা করি, সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে ধরে থাকবো। নাউযুবিল্লাহ।
সম্প্রদায়ের লোকজনগুলো বলল, আমরা তো মূর্তির পূজা করি, যে মূর্তির প্রাণ নাই, যে মূর্তির রূহ নাই, যে মূর্তি তার শরীর থেকে একটি মশা মাছি দাঁড়াইতে পারে না। তোমরা যে যাই কিছু বলো না কেন, নিশ্চয়ই এই মূর্তির উপাসনা আমরা করি। আমরা নিষ্ঠার সাথে এই মূর্তিগুলো আঁকড়ে ধরে রাখবো। এই মূর্তিকে আমরা ছেড়ে দিতে পারবো না। এই মূর্তি আমাদের দেবতা, এই মূর্তি আমাদের খোদা, এই মূর্তি ছাড়া আমরা বাঁচবো না। এই মূর্তিকে আমরা সেবা করবো, এই মূর্তির সাথে আমরা খারাপ পেশ করি, তার সামনে যে নাজরানা পেশ করি, তার সামনে পেশ করার পরে আমরা সেখান থেকে অন্যত্র সরে যাই। আমাদের অদৃশ্যভাবে আমাদের মাবুদ, আমাদের খোদা এই মূর্তি, এইগুলো এখান থেকে আহার করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানাম ওয়া তা'বুদুনা ইফকান, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু 'inদাল্লাহি রিজকান ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে তামাম জাহানকে যিনি সৃষ্টি করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করতেছেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি, ও দুনিয়ার মূর্তি পূজা তোমরা যারা আছো, তোমরা যারা মূর্তিকে নিয়ে, তোমরা যারা এই সমস্ত ভাস্কর্য নিয়ে তোমরা যারা সেবা যত্ন করো, যেটাকে তোমরা বানাইছো, এই মূর্তির পূজা করতেছো আল্লাহকে বাদ দিয়ে, এবং আল্লাহর নামে তোমরা মিথ্যা বলা করতেছো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি, নিশ্চয়ই তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য মনে করো, নিশ্চয়ই তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে উপাস্য মনে করো, তোমাদের জন্য রিজিকের মালিক তিনি নয়, তিনি তোমাদেরকে রিজিক দিতে পারেন না। এই যে মূর্তির পূজা তোমরা করতেছ, এই মূর্তি তোমাদেরকে কোনদিন রিজিক দিতে পারবে না, কারণ সে জড় পদার্থ, সে নিজেই যখন তার রিজিকের ব্যবস্থা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, সে কিভাবে তোমাদেরকে রিজিক দিবে? ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু 'inদাল্লাহি রিজকান ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু। দুনিয়ার মধ্যে যেটাকে তোমরা মাবুদ রূপে, ইলাহ রূপে, খোদা রূপে তোমাদের ভাষায় যেটাকে তোমরা গ্রহণ করেছ, এই তোমাদের উপাসনা যারা করো, সে তোমাদের রিজিকের মালিক কোনদিন নয়। লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তাই তোমরা আল্লাহর কাছে রিজিকের তালাশ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবতাগু 'inদাল্লাহি রিজকান, দুনিয়ার ইলার কাছে, উপাস্যের কাছে, মূর্তির কাছে, পূজার কাছে, ভাস্কর্যের কাছে তোমরা রিজিক তালাশ করবে না। ফাবতাগু, অন্বেষণ করো, তালাশ করো, খোঁজো, চাও, প্রার্থনা করো, ইনদাল্লাহি, আল্লাহর নিকট
তোমাদের রিজিকের মালিক, রিজিক যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে রিজিক তালাশ করা যাবে না। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু। আল্লাহ বলেন ওয়া'বুদুহু, এবং আমি আল্লাহ তোমরা ইবাদত করো, আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমরা সবসময় তোমাদেরকে যত স্বীকার করেছো করতে করে দাও। ওয়াশকুরু লাহু, এবং তিনি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, রিজিক দিলেন, হায়াত দিলেন, তোমাদের ভিতরে রুহি দিলেন, তোমাদেরকে কথা বলার জন্য সালাম দিলেন, জিহ্বা দিলেন, তোমাদেরকে দেখার জন্য তিনি চোখ দিয়ে দিলেন, তোমাদেরকে শোনার জন্য তিনি কান দিয়ে দিলেন, তোমাদেরকে হাঁটা চলা করার জন্য দুটা পা দিয়ে দিলেন, তোমাদেরকে কিছু শক্তভাবে বলার জন্য খাওয়ার জন্য দুটা হাত দিয়ে দিলেন, তোমাদের চিন্তার জন্য গবেষণার জন্য তিনি তোমাদেরকে মস্তিষ্ক দিয়ে দিলেন, ব্রেন দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ ওয়াশকুরু লাহু, এই যে তোমাদেরকে দিয়ে দিলেন, এটার জন্য তোমরা তার প্রশংসা আদায় করো। সুবহানাল্লাহ। প্রথমে বলেন ওয়া'বুদুহু, তার ইবাদত করো, তার বندگی করো, তাকে তোমরা মান্য করো, তোমরা সাজদাও করে দাও। মাওলাই কারীম রব্বুল আলামিন ওয়া মালিকুল মুলক আল্লাহ এই দুনিয়াতে ছোট্ট একটি দান, এই দান যখন মাটির মধ্যে ফালানো হয়, এই দানের কোনো প্রাণ নেই। মাওলাই কারীম আল্লাহ এই দান যখন মাটির নিচে যায়, তুমি আল্লাহর হুকুম দিয়ে এই দান থেকে একটি কানাতি পোশাকা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বের হয়, এই গাছ জন্মায়, এই গাছটাকে আবার তুমি অনেক গুণাগান এটার মধ্যে দিয়ে দাও। এইভাবে আল্লাহ তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করো। তুমি যদি না দিতা, এই মাটির নিচ থেকে এই ছোট্ট দান অনেকগুলো দানের জন্য দিতে পারত না। আল্লাহু আকবার। ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি বিয়ে করেছো, তুমি শাদী করেছো, ও বান্দা একটু চিন্তা করো, দুনিয়াতে এমন মানুষ আছে যাকে আল্লাহ বিয়ে করার পরে ছেড়ে দেয়। কাউকে সবগুলো ছেড়ে দেয়, কাউকে সবগুলো মেরে দেয়, মেয়ে দেয়, কাউকে ছেড়ে দেয়, মেয়ে দেয়, মিলাইয়া মিশাইয়া দেয়। এমন আল্লাহর জমিনে বান্দা বান্দি আছে, ছেড়েও নাই, মেয়েও নাই। তাহলে ছেড়ে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, কাউকে দেয় না, এটার মালিক কে? আল্লাহু আকবার। এজন্য ওয়াশকুরু লাহু, আল্লাহর শুকরিয়া আদায় করো, বান্দা আল্লাহর প্রশংসা আদায় করো, আল্লাহর দরবারে সিজদা করে দাও। রব্বুল আলামিন দুনিয়াতে যত নাজ নেয়ামত দেখতেছি, এইগুলোর মালিক আমি না, এইগুলোর মালিক হলো তুমি। যার কোনো সন্তান নাই, যার কোনো সন্তান সন্ততি নাই, ছেলেও নাই, মেয়েও নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডাক্তার দেখাইয়া খরচ করে না, লক্ষ কোটি টাকা ডাক্তারের পিছনে খরচ করে, বিভিন্ন তদবির, এই পড়া সেই পড়া, বিভিন্ন দিকে তদবির করে, কিন্তু রব্বুল আলামিনের দরবার থেকে তার জন্য কোনো কিছুই জমা হয় নাই। সারা পৃথিবীর মানুষগুলো, ডাক্তারগুলো একত্রিত হয়েও একদিন মানুষকে একদিন বাচ্চা দেওয়ার ক্ষমতা সে কোনোদিন থাকে না। আল্লাহু আকবার। তাহলে বাচ্চা তিনি দেন, তিনি কে?
ইলাইহি তুরজাউন, ইলাইহি তুরজাউন। তোমরা যখন মরে যাবে, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, এই দেহ থেকে, এই শরীর থেকে, এই বডি থেকে তোমাদের প্রাণ পাখি রূহ যখন বের হয়ে যাবে, ছোট্ট প্রাণ পাখি রূহ যখন তোমার দেহ থেকে বের হয়ে যাবে, তখন তোমরা তো ওই মূর্তির কাছে যাবে না, তোমরা যার কাছে যাবে তিনি তোমাদের রব, তিনি তোমাদের আল্লাহ। আল্লাহু আকবার। ইলাইহি তুরজাউন। তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে, তোমরা তার দিকে চলে যাবে। এখন আমরা এখানে যারা আছি আমরা সকলে কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। কার কাছে? আমরা সকলে আল্লাহর কাছে চলে যাব, তার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা সেই দিকে প্রত্যাবর্তিত হয়ে যাব। সারা পৃথিবীর দ্বন্দ্ব, টাকা পয়সাগুলো দিও আমাদেরকে এই দুনিয়ার মধ্যে রাখার চেষ্টা করা হয়। সন্তান বলবে আমি ওনাকে আর রাখতে চাই না, প্রাণের স্ত্রী বলবে আমি রাখতে চাই না, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, স্ত্রী বলেন, স্বামী বলেন, ছেলে সন্তান মেয়ে বলেন, এই ভিতর থেকে রূহ যখন বের হয়ে যাবে, এই দুনিয়াতে আবার মূল্য আর এক পয়সাও নেই। ঠিক কিনা বলেন? আমার বাহাদুরি যতদিন আমার এই দেহের ভিতরে রূহ ছিল, প্রাণ ছিল, ততদিন পর্যন্ত আমার বাহাদুরি চলেছে। যখন আমার প্রাণ পাখি বের হয়ে গিয়েছে, তখন এই দুনিয়াতে আমার এক পয়সা নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। বান্দা বান্দা বান্দা, যা কিছু করো না কেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহকে রুকু দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু দাও। ওয়াসজুদু মা'আস সাজিদিন। আর যারা সেজদা করে তোমরা তাদের সাথে সেজদা দাও। আল্লাহর নির্দেশনা খেয়াল করে। ওয়ারকাউ অর্থাৎ যারা রুকু করে, জামাত বন্ধ হয়ে নামাজ পড়ে, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন, লক্ষ লক্ষ মানুষ একেবারে 2 জন 3 জন থেকে শুরু করে যতগুলো মানুষ একসাথে ইমামের নেতৃত্বে ওয়ারকাউ ওয়াসজুদু রুকু করে সেজদা দেয়। বান্দা আমার নির্দেশনা হলো তোমরা সকলে একত্রিত হয়ে আমি আল্লাহর দরবারে তোমরা সেজদা দিতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারকাউ করতে থাকো। আল্লাহ পাক এই আয়াতে বলেন ওয়া'বুদুহু, আমি আল্লাহর ইবাদত করো, ওয়াশকুরু লাহু, আর তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের প্রশংসা আদায় করো। ইলাইহি তুরজাউন। তোমরা জেনে রাখো তোমাদের রূহ যখন বের হয়ে যাবে, তখন তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা লাগবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া মধ্যে আল্লাহ বলেন 65 নম্বর আয়াত, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি বানায়, যারা মূর্তির সেবা যত্ন করে, তাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের মাথা নত হয়ে যাবে, তারা আল্লাহর সামনে তাদের মাথাকে নত করে দিবে। এই কথা বলতে পারে না, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। মাওলায়ে কারীম, আয় আল্লাহ, এই মূর্তি বানালাম, আমরা আগে জানতাম না এই মূর্তি বানাইলে একটা কথা বলতে পারবে না। জেনেও না জানার ভান করেছি, বুঝিও না বুঝার ভান করেছি, কিন্তু মাওলায়ে কারীম তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। তারাই সেদিন স্বীকার করে নেবে, তারাই সেদিন বলবে আল্লাহ তুমি জানো এই যে মূর্তিগুলো বানাইছি তারা কথা বলতে পারে না।
আমরা তো বলবো একজন আরেকজনকে বলি, এই যে মূর্তি বানাইলাম, ভাস্কর্য বানাইলাম, ভারতের ইন্দিরা গান্ধীর মূর্তি ভারতের মধ্যে আছে, আমেরিকার সাবেক যারা আছে তাদের মূর্তি সেখানের মধ্যে আছে। তারা এগুলোকে মূর্তি বলে না, আধুনিক ভাষা দিয়ে শব্দ চয়ন করেছে, এটার নাম দিয়েছে ভাস্কর্য। এখন বাংলাদেশেও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মূর্তি বাংলার জমিনে তারা তৈরি করতে চায়। আসলে যদি তারা বঙ্গবন্ধুকে ভালোবাসত, মূর্তি বানাতো না, ভাস্কর্য বানাতো না, কেন জানেন? এখন যদি রাস্তার মোড়ের মধ্যে একটি মূর্তি বানানো হয়, এই মূর্তির মাথার উপরে বসে বিভিন্ন পাখি পায়খানা করে, মরে কি মরে না? মূর্তি বানাইলে মূর্তির মাথার উপরে বসে পায়খানা করে, বিভিন্ন মানুষ এটার মধ্যে বিভিন্ন দিনের ভাব প্রকাশ করে, কেউ ভালোবাসা দেখায়। কিন্তু আমাদের সকলের যিনি পিতা ছিলেন মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন, তোমরা যারা মূর্তি পূজা করো আমি তোমাদেরকে স্পষ্ট করবাই এবং পরভ্রষ্টতার দিকে দেখতেছি। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানোই, তোমরা তো জানো এরা কথা বলতে পারে না। আল্লাহ বলেন সূরা আনকাবুত সূরা আম্বিয়া আয়াত নম্বর 65। তাহলে তোমরা যারা মূর্তি বানাও, ভাস্কর্য বানাও, আপনারা যারা মূর্তি বানান, ভাস্কর্য বানান, কেন বানান? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা যে বানাইছো তাকে প্রশ্ন করো, উত্তর দিতে পারবে কিনা? উত্তর তার ভিতর থেকে আসবে না, সে উত্তর দিতে পারবে না। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তোমরা তো জানোই এই মূর্তিগুলো কোনদিন কথা বলতে পারে না। শুধু তাই না, قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। 65 নম্বর আয়াত, পরের আয়াত সূরা আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, শোনো, قال ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال ইব্রাহিম বলল, ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি, তাহলে তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম আমাদের সকলের আব্বা জান, মুসলমান জাতির পিতা ইব্রাহিম বলল, ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন। তাহলে আমি বলে দিলাম, আমি বুঝে দিলাম, আমি দেখলাম, আমি বুঝলাম, তোমরা এমন একটি সম্প্রদায়, এমন একটি জাতির ইবাদত করো, এমন কিছু খোদা, এমন কিছু মূর্তি, এমন কিছু ভাস্কর্য তোমরা বানাও যেগুলো তোমাদের কোনো উপকারে আসে না, তোমাদের কোনো কাজ করতে পারে না, এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 66। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 66। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়, বাবা সহ আজর সহ তার সম্প্রদায়ের লোকদেরকে বলল, ও আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা যাকে খোদা মানছো তাদেরকে খোদা মানছো, তাদেরকে উপাসনা করো, তাদের পূজা করো। যে ভাস্কর্য, যে মূর্তির সামনে তোমরা মাথাটাকে নত করে দাও, এটা কি এমন জিনিস হয়ে গেল যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, উপকার করতে পারে না। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এমন কি কোনো উপকার, এমন কি খোদার ইবাদত তোমরা করো, উপকার করতে পারে না, উপকার করতে পারে না, এমন খোদার ইবাদত তোমরা কেন করো? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াতে বলে দিচ্ছেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। সূরা আম্বিয়া 57 নম্বর আয়াতে আল্লাহ
ওয়াতাল্লাহি, আর আল্লাহর কসম, আল্লাহ এখানে কসম করতেছে ওয়াতাল্লাহি। আরবিতে কসম তিনটা হয়, ওয়াল্লাহি, তাল্লাহি, বিল্লাহি। আল্লাহি, তাল্লাহি, বিল্লাহি। কোন জিনিসের গুরুত্ব বুঝতে গিয়ে ইসলাম এবং মুসলমানকে ভাষাগুলো বলে আল্লাহ ওটাকে কোরআন কারিমে নকল করে দিয়েছে। এবার আল্লাহ এখানে ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনানাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা চলে যাওয়ার পর তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করবা। অর্থাৎ আল্লাহ নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা যখন তারা মেলার মধ্যে গেল মূর্তি পূজা করবে, যখন তারা সেখানে যাওয়া লাগলো, সবাই বলল ও ইব্রাহিম তুমি আমাদের সাথে চলো। ইব্রাহিম বলল তোমরা কোথায় যাচ্ছ? আমরা মেলায় যাচ্ছি, আমরা মূর্তির মেলায় যাব। যে মেলার মধ্যে মূর্তিগুলো সাজানো হয়, এখান থেকে মূর্তিগুলো তথা খোদাগুলো ভাস্কর্যগুলোকে এখান থেকে কিনে নিয়ে মানুষ এবার মধ্যে করবে, তার ঘরের মধ্যে বসবাস করবে। ইব্রাহিম বলল ইন্নী সাকিম, এর ভাইয়েরা, এর বন্ধুরা, ও আমার বাবা, নিশ্চয় আমি বললাম অসুস্থ। আমি কি ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, আমার মন ভালো না। সাকিম বলল আমি দুর্বল, নড়াচড়া করতে পারি না, কিন্তু শারীরিক দুর্বল নয়, মূলত হলো আমার মনের ভিতরে দুর্বল। তোমরা যে মাটি দিয়ে খোদা বানাইলে এটাকে বাজারে বিক্রি করো, এটার ইবাদত করো, আমি এটাকে কোনোদিন মনে মানতে দিতে পারি না। আল্লাহর কসম, লাআকিদান্না আসনানাকুম বা'দা আন তুওয়াল্লু, তোমরা যখন আমাকে এখানে রেখে যাবে আমি তোমাদের সাথে যাব না, আমি দুর্বল। তোমরা যাওয়ার পরে তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি কোন কৌশল অবলম্বন করব। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আমি ইব্রাহিম তোমাদের সাথে মূর্তি পূজা যাব না। তারা সকলে মূর্তি পূজা করতে চলে গেল, মেলায় চলে গেল। শুধু ওই সমাজের মধ্যে এলাকার মধ্যে একজনে যায় নাই, তার নাম হলো ইব্রাহিম। সবাই মেলাতে চলে গেল। দিন পরে তারা সকলে আসলো। আসার পরে দেখলো যে সবচেয়ে বড় যেটাকে বানাইয়া রাখছে তার গলার মধ্যে একটা কুড়াল ঝুলন্ত অবস্থায় আছে, আর বাকি যতগুলো মূর্তি আছে সব মূর্তিগুলো ভেঙে তছনছ করে রাখা হয়েছে। এবার সবাই সবার পরামর্শ শুরু করে দিল, আমাদের ভাস্কর্য, আমাদের মূর্তি, আমাদের খোদাকে কে ভেঙেছে? তোমরা চতুর্দিকে খবর লাগাও। চতুর্দিকে খবর লাগাইয়া দিলাম। একজন অন্যজন বরাবরই শুরু করে দিল। এই সমাজের সবাই গিয়েছে, শুধু ইব্রাহিম যায় না। কে যায় না? ইব্রাহিম যায় না। চলো আমরা ইব্রাহিমকে দিয়ে আটক করি, তার মুখ থেকে নিশ্চয়ই এই মূর্তি ভাঙার কথা, এই খোদাকে ভাঙার কথা, এই যে ভাস্কর্য ভাঙার কথা আমরা তার ভিতর থেকে অবশ্যই পেয়ে যাব। যাই সবাই বলে ইব্রাহিম তুমি তো ভালো ছেলে, তুমি ভদ্র, তুমি সমাজের মধ্যে, তুমি এলাকার মধ্যে, তুমি রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খল আচরণ করো না। তোমার ব্যাপারে আমাদের কনফিডেন্স 100 আছেন। কিন্তু ইব্রাহিম বলতো দেখি এই যে আমাদের খোদা ঘরের মধ্যে, এই যে খোদার এই যে আশেপাশে যেগুলো আছে, কে এগুলোকে দেখেছে? এবার ইব্রাহিম কি উত্তর দিয়েছে খেয়াল করেন। বলেন فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। সূরা আল-আনবিয়া আয়াত নম্বর 58।
58 নম্বর আয়াতে এবার ইব্রাহিমের উত্তর আল্লাহ দিচ্ছে ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম অতঃপর সেই মূর্তিগুলোকে ছোট করে দিল কে ইব্রাহিম সবগুলোকে ভেঙে দিল ভেঙে দেওয়ার ফলে ইল্লা কাবীরান লাহুম শুধু বড়টাকে ভাঙে নাই আল্লাহ রাব্বুল বলে বড়টাকে ভাঙে নাই বড়টার ঘরের মধ্যে ও হাতুড়ি বলেন অথবা কুড়াল বলেন যেটাই বলি না কেন এটা দিয়ে ঝুলাইয়ে রাখছে লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন এই বড় যেটা আছে এই বড়টাকে তোমরা প্রশ্ন করো তোমার বাকি ছোটগুলোকে কে ভেঙে চলে ফেলেছে আল্লাহু আকবার বড়টাকে জিজ্ঞেস করো ছোটগুলোকে কে ভেঙেছে ছোটগুলোকে কে ভেঙেছে এবার ছোটগুলোকে কে ভেঙেছে সুম্মান তুসআলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতুকুন ইব্রাহিম তুমি তো জানো এই বড়ের কথা বলতে পারে না আল্লাহু আকবার তুমি তো জানো নিশ্চয়ই এই ভাস্কর্যগুলো বড় বড়ের মধ্যে যেটাকে লাগানো হয় আমাদের সৌরাস্তার মধ্যে এই যে চৌমনি সৌরাস্তা এই সৌরাস্তার মধ্যে কিছু মূর্তি স্তূপের নামে রাখা হয়েছে কি হয় নাই উদ্দেশ্য কি এখন আমি যদি এটা যদি বলি আমি হয়ে যাব মৌলবাদ আমি হয়ে যাবে জঙ্গলবাদ কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন এই ইব্রাহিম তার মূর্তি পূজার উপরে তারা বলল ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো খোদার কথা বলতে পারে না আল্লাহু আকবার তোমার তো জানা আছে তারা কথা বলতে পারে না তুমি তো জানোই তারা কথা বলতে পারে না কেন আবার প্রশ্ন করে আমাদের এই কাটা গায়ের মধ্যে নরম ছেড়ে দিচ্ছ আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم لبعض ويلعن بعضكم بعضا ومأواكم النار ما لكم من ناصرين الله أكبر এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নামা তাখালতুম মিন দুনিল্লাহি ওয়াসানা দুনিয়ার জীবনে তোমাদের মনে বীর মোহাম্মদের জন্য আল্লাহ ছাড়া কোনো মূর্তি দিতে পারে না আল্লাহু আকবার দুনিয়ার জমিনের মধ্যে সূরা আন-কাবুত আয়াত নাম্বার 25 সূরার নাম সূরা আন-কাবুত আয়াত নাম্বার 25 আল্লাহ ইব্রাহিমকে দিয়ে বলেছেন দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে বীর মোহাম্মদের জন্য তো তোমরা আল্লাহ ছাড়া মূর্তিদেরকে গ্রহণ করে ফেলেছো শুনে রাখো দ্বিতীয় রূপ হলো দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কোনো মূর্তি কোনো ভাস্কর্য কোনো মানুষের প্রতিচ্ছবি তোমাদেরকে শান্তি তোমাদেরকে মোহাম্মত দিতে পারে না ইত্তাখাযু মা'দাতান বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া ثم يوم القيامة يكفر بعضكم ببعض তারপর কিয়ামতের দিন তোমরা একজন আরেকজনকে অস্বীকার করবে আল্লাহু আকবার এখন আমার নেতা আমাকে বলেন এই কর্মী তুমি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানাও এটার পূজা করো এটার সামনে দাঁড়িয়ে তুমি দোয়া করো আওয়ামী যারা করে তারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাইয়া এটার ভাস্কর্য বানাইয়া তার সামনে গিয়ে দোয়া করো এটার উদ্বোধন করো কত হাত বাঁধা হবে কত ফুট লম্বা হবে এটার ভাস্কর্য প্রতিটা বড় বড় তুমি লাগাও এবার যদি জাতীয় পার্টির বাইরে যদি করে বলতে সুন্দর মূর্তি বানাইয়া রাখো তাহলে বুঝতে হবে যদি এটাই যদি করা হয় কোরআন এবং হাদিস সরাসরি আল্লাহ বিরোধী কাজ হয়ে গেল ثم يوم القيامة يكفر بعضكم ببعض এখন আমার নেতা কোনে তাকে বলল মূর্তি বানাও ভাস্কর্য বানাও নেতার সকাল অনুযায়ী নেতার পিছনে স্লোগান দিয়ে ভাস্কর্য বানালেন মূর্তি বানাইলেন আসলে
আল্লাহ আমি বলেছি তুমি কেন করেছো? আল্লাহু আকবার। ইয়াকুল বা'দুকুম বিবা'দিন, নেতা নেত্রীকে নেতা কর্মীকে অস্বীকার করবে, কর্মী নেতাকে অস্বীকার করে দোষারোপ করবেন। এখন যারা নিষেধ কর্মী আছে তারা বলবে নেতা তো আমাকে এই দিকে দাবিত করেছে, প্রকৃতপক্ষে আমি মূর্তির পক্ষে কোনোদিন ছিলাম না, রাস্তার পরে পরে আমার নেতার মূর্তি বানাইয়া রাখতেছিলাম না, নেতা নির্দেশ দিয়েছে এই জন্য আমি রাষ্ট্রের টাকা জনগণের টাকা খরচ করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মোড়ে মোড়ে আমি মূর্তি বানিয়েছিলাম। এবার আল্লাহ বলেন তারা এবার পরস্পরকে গজব দিবেন, নাউজুবিল্লাহ বলেন, তারা একজন আরেকজনকে লানত দিবেন, গজব দিবেন, অভিশাপ দিবেন। ইয়ালানু বা'দুকুম বা'দা, একজন আরেকজনকে অভিশাপ দিবে, গজব দিবে, লানত দিবে। কেন? আল্লাহ এবার বলে দিবে ও মূর্তি পূজারীরা, ভাস্কর্যের পূজারীরা, নেতার পূজারী, মূর্তির পূজারী, নেত্রীর পূজারী, শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। নাউজুবিল্লাহ। কাদের জন্য? যারা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, মূর্তির সামনে নিজেকে সমর্থ করে, ভাস্কর্যের সামনে নিজেকে সমর্থ করে। আল্লাহ বলেন সেই দিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তোমার নেতা বলাই যাবে, তোমার নেত্রী বলাই যাবে, তোমার মুরব্বী বলাই যাবে। নাসির সবাই তো বুঝেন সাহায্যকারী, সে আযাবের দিন, কসুরের দিন তোমাদের কোনো সাহায্যকারী পাবে না। আলহামদুলিল্লাহ। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার চলে যান। ইব্রাহিম বলল শোনো, বাল ফাআলুহু, সে বলল বরং তাদের এই বড় নিয়ে কাজ করো, যত দোষ হলো বড়গার সেই বানিয়ে সুরিয়া এই যে লাঠি দিয়ে কুড়াল থেকে তার গলার মধ্যে ফাঁসাইয়া রাখছে। ফাকাবিরুহু আযাব ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তো তোমরা যেটাকে তোমরা মুরব্বি মানছো বড়টা, এইটারে আকাম ছাড়া অন্য কেউ এটা করে নাই। ফারজু ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। যখন বড়টা এই দোষ দিছে, সবাই বলল বড়টা এই গুনাহকে থাকতে পারে না, কারণ সে নিজেই করতে পারে না। তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের মুখ থেকে কথা বের করে দেওয়ার পরে ফারজু ইলা আনফুসিহিম, এখন তারা একজন আরেকজনের মাথা নত করে চলে গেল। আল্লাহু আকবার। একজন আরেকজনের দিকে না তাকাইয়া মাথাটা নিচের দিকে তাকাইয়া দিয়ে চলে গেল। ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, একে অন্যকে বলতে লাগলো তোমরাই জালিম। আল্লাহু আকবার। এবার আমি বলি আপনাকে, আপনি বলেন আমাকে, আমি বলি ওনাকে, উনি বলেন ওনাকে। এবার একজন একজনকে জালিম করতে লাগলো। তাদের কানাকের ভিতরে সেই মুক্তিবার্তা দিয়ে দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ সেই কিছু লোকের ভিতরে মুক্তি দিয়ে দিলেন, যে মুক্তি বানিয়ে বড় বড় রাখছে, ঘরের মধ্যে রাখছে। এই মুক্তি নিজে চলতে পারে না, কথা বলতে পারে না। ও নেতা, আপনি এইখানে আমরা আছেন, আপনি তো পাইছেন রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, দেশের টাকা, ট্যাক্সের টাকা, এই টাকা দিয়ে আপনি তো বানাইছেন, আপনি আমার আনছেন। এবার নেতা ফলায় একদিকে, নেত্রী ফলায় একদিকে, কর্মী ফলায় একদিকে। কর্মী বলে ইন্নাকুম আনতুমুজ যালিমুন, ও নেতা তুমি জালেম, ও নেতা তুমি হলা জালেম। নাউজুবিল্লাহ। তুমি জালেম, তুমি কেন এটার মধ্যে আমাকে ঢুকাইয়া দিলেন? স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন সে বলল হে আমার রব, ও আমার আল্লাহ, এবার আমাদের এই দোয়ার মধ্যে শরীক হওয়া দরকার আছে। আয় আল্লাহ তাআলা
দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে তুমি সমস্ত মূর্তি পূজা, ভাস্কর্য পূজা থেকে হেফাজত করো। ওয়াজুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে তুমি এই পূজা থেকে তুমি রাখো। আমিন। সূরা নাহল, সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 35। আল্লাহ নবী ইব্রাহিম মুসলমান জাতির পিতা হাজার হাজার বছর আগে দোয়া করে দিয়েছে, আল্লাহ বর্তমানে আমার এই শহর, এই দেশকে বাঁচাও, এবং আমার যে আওলাদ আসবে কিয়ামত পর্যন্ত আমার যত সন্তান সন্ততি আসবে, ওয়াতানিয়া না'বুদাল আসনাম, কিয়ামত পর্যন্ত যত সন্তান আমার এই দুনিয়াতে আসবে, আল্লাহ আমার সমস্ত সন্তান সন্ততিকে তুমি মূর্তি পূজা, ভাস্কর্য পূজা থেকে দূরে রাখো। তাহলে এবার বলুন, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি এই করি, আমি সেই করি, যে যন্ত্র করি না কেন, যদি আমার নেতার মূর্তি যদি আমার পকেটে রাখার জন্য বলে, যদি বিন্দু পরিমাণ ইমান কারো ভিতরে থাকে, এটা পূজা করতে পারে না। নেতাকে ভালোবাসার এক জিনিস, কিন্তু নেতার মূর্তি ভাস্কর্য বানাইলে এটাকে সম্মান করা হলো সেরে কি, নেতার মূর্তি বানাইয়ে রাস্তার মোড়ে মোড়ে রাখা, এটাও সেরে, এটাও মূর্তি পূজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বছর আগে বলে দিয়েছেন, সেই জামানায় আমার কিছু উম্মত হবে, তারা মসজিদের নেতৃত্ব দিবে, তারা মূর্তি পূজার নেতৃত্ব দিবেন। নাউজুবিল্লাহ। মসজিদের সামনে কাতারে সে মূর্তি পূজার মাধ্যমে সে নাচ গানের অনুষ্ঠানে সে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে সে, এখন কি সেটা দেখা যায় কি যায় না? আছে নাকি নাই? এবার রাসূল বলেছেন, তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের কিয়ামত নিকটবর্তী, কিয়ামত অতি সন্নিকটে। অতএব কারণে হে মুসলমান, নেতাকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, কোনো আপত্তি নেই, কিন্তু নেতাকে ভালোবাসা এমন দেখাইয়েন না যেটার জন্য জাহান্নাম সরাসরি আল্লাহ ঘোষণা করেছেন। আসুন আমরা সেই সমস্ত মূর্তি পূজা, ভাস্কর্য পূজা থেকে আল্লাহ যেন আমাদের